দে ডিডেন্ট চার্জ মি ইভেন আ পেনি। পুরা কোর্সটা আবার করতে পারবো এবং কখনোই মনে হয়নি যে আই এম ডিলিং উইথ আ কোচিং সেন্টার অর একাডেমি, বাট আমার অলওয়েজ মনে হয়েছে যে না, এটা হচ্ছে আমার সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা, এটা একটা প্লেস যেখানে আমি শিখতে পারবো। কেউ আসতে পারে, এখানে গ্রুপ স্টাডির জন্য আলাদা জায়গা আছে, অ্যান্ড দে ইভেন গট এ ফুল ফ্লেজ লাইব্রেরি। Assalamu alaikum everyone. This is Salim Sadman Nishat. I'm currently a student of GREC. So today I'm going to explain my experience with GREC till now. সো মোটামুটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয় আর কি, আমি জিআরই নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর কি মেন্টালি। সো তখন আমার বোন আমাকে সাজেস্ট করে যে হচ্ছে বাংলাদেশে একটা ভালো কোচিং সেন্টার কিন্তু আছে আর কি। তো মূলত হচ্ছে আমার বোন আবার খবর পায় আর কি তার হাজব্যান্ড থেকে, তো যিনি গ্রেকের একজন এক্স স্টুডেন্ট ছিল এবং উনি হচ্ছে বর্তমানে একজন পিএইচডি হোল্ডার, অ্যান্ড উনি হচ্ছে গ্রেক থেকে কোচিং করে দেন জিআরইতে একজন একটু ভালো স্কোর নিয়ে উনি ফুল স্কলারশিপে মাস্টার্স শেষ করছেন নিউ মেক্সিকো ইউনিভার্সিটি থেকে, দেন বয়েজ স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে এখন উনি হচ্ছে বয়েজ স্টেট ইউনিভার্সিটিতেই লেকচার হিসেবে জয়েন করেছেন আর কি। সো আই রিয়েলি গট ইন্সপায়ার্ড বাই my brother-in-law's experience, and then I got the suggestion from him actually. So after that I decided to enroll myself into the GRE course of GREC. So I contacted GREC actually. তো তারপরে কন্ট্যাক্ট করার পরে ওনাদের বেশ কিছু স্যালুরিং অফার চলতেছিল আর কি, যেটা হচ্ছে আমাদের টাইমে যেটা চলতেছিল আইএলসের আর জিআরইর হচ্ছে একসাথে একটা কম্বো কোর্স চলতেছিল, অ্যান্ড হচ্ছে জিআরই প্রিমিয়াম প্লাসের একটা কোর্স চলতেছিল, প্লাস এসওপিএলওআর নিয়ে কনসালটেশন। তো আমি হচ্ছে এসওপিএলওআর নিয়ে যে জিআরই প্রিমিয়াম প্লাস যে কোর্স সেটাতে এনরোল হয়ে যায় আর কি। মোটামুটি মার্চ মাসের 7 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল। আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন মেহেদি ভাইয়া, উনি ডিএমসি থেকে পড়াশোনা করেছেন, উনি এখন ডিএমসিতেই ইন্টার্নশিপ করতেছেন, অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যামেজড বাই দ্য স্কোর দ্যাট মেহেদি ভাই গট। হি গট ফ্লিপিং 329 স্কোর ইন জিআরই, অ্যান্ড গেস হোয়াট, হোয়ার হি ওয়াজ ফ্রম গ্রেক। অ্যান্ড অ্যাকচুয়ালি মেহেদি ভাইয়ের এই স্কোরের যে ব্যাপারটা আর কি, এটা আমাকে মানে খুব বেশি ইন্সপায়ার করছিল আর কি, যে গ্রেকের সঙ্গে আমার মানে যে জার্নিটা এটা কন্টিনিউ করার ব্যাপারে আর কি। তো মেহেদি ভাই যখন গ্রেকের স্টুডেন্ট ছিলেন উনি 320 স্কোর করছেন, অ্যান্ড উনি এখন আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন, অ্যান্ড এই বিষয়টা মানে অনেক ফ্যাসিনেটিং আমার কাছে। এবং পার্সোনালি বলতে গেলে আমি মেহেদি ভাইয়ের ক্লাস অনেক এনজয় করছি। মেহেদি ভাই বেশ এনথুসিয়াস্টিক ছিলেন, অ্যান্ড আমাদেরকে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়েছেন, যেটার কারণে হচ্ছে আমার যে উইকনেস ভার্বালস আমার উইকনেস ছিল, তো ওইটা মোটামুটি আমি ওভারকাম করতে পারছি আর কি। এখনও আমি যেহেতু জিআরই নেইনি, আমি টোটালি জানি না যে আমার টোটালি ওভারকাম হয়েছে কিনা, বাট ইনশাল্লাহ আমি যে মক টেস্টগুলো গ্রেকের সঙ্গে দিয়েছি আর কি, আই পারফর্ম গ্র্যাজুয়ালি বেটার, অ্যান্ড ইনশাল্লাহ হোপফুলি জিআরইতে আমি একটা ভালো পারফর্ম করতে পারবো আর কি। তো মার্চ মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল মে এই 3 মাস মোটামুটি ক্লাস চললো আর কি। অ্যান্ড যেহেতু আমি জাস্ট থেকে আসছি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর থেকে ঢাকাতে শিফট করার কারণে মোটামুটি একটু প্যারা খাচ্ছিলাম শুরুর দিকে, বাট আলটিমেটলি আই গট সেটেলড। দেন সেটেল হওয়ার পরে আমি ভাবলাম যে প্রথম দিকে তো সেটেলমেন্টে একটু সময় চলে গেল, তো আমি আসলে আরেকবার রি এনরোল করি। এবং গ্রেকের সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস যেটা মানে গ্রেক যে সুবিধাটা সব থেকে বেশি পরিমাণে আমাকে যে মোটিভেট করছে যে হচ্ছে ওনাদের ব্যাপারে একটা পজিটিভ ভাইব আপনাদেরকে দিতে আর কি, সেটা হচ্ছে এই যে রি এনরোলমেন্টের যে ফ্যাসিলিটিস সেটা আর কি। তো আমি যখন নতুন করে পুরো কোচিংটা করতে চাইলাম, অ্যান্ড দে ডিডেন্ট চার্জ মি ইভেন আ পেনি, ইউনো। তো যখন আমি হচ্ছে মানে পুরা কোর্সটা আবার করতে পারবো, এবং এই ফ্যাসিলিটিসটা আসলে মানে আপনি যতবার ইচ্ছা ততবার কিন্তু রিওয়াইন্ড করতে পারবেন আর কি, অর্থাৎ আপনি আনলেস ইউ আর গেটিং দ্য মোস্ট স্যাটিসফ্যাকশন আউট অফ ইট। তো আমি যখন স্যাটিসফাইড হব আমি তখন জিআরইতে বসবো, অ্যান্ড আমি তখন এক্সাম দিব আর কি, ইনশাল্লাহ ভালো করবো তো হোপফুলি। তো এখন হচ্ছে আমি পরের বার আবার হচ্ছে আমাদের বর্তমান ইনস্ট্রাক্টর তানভীর ভাইয়ের সঙ্গে আমি জয়েন করেছি ক্লাসে, অ্যান্ড মানে এখানে একটা প্রবলেম মানে গ্রেকের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরই ভালো, তানভীর ভাই, বরণিকা আপু, মেহেদি ভাই, মানে সব ইনস্ট্রাক্টর বলে, মানে কাকে রেখে আপনি কাকে চয়েস করবেন বা কার ব্যাচে ঢুকবেন এটা আসলে মানে ডিসাইড করতে যে আমি আসলে বেশ ডিলেমার মধ্যে ছিলাম আর কি। ইভেন আপনি হচ্ছে ব্রাঞ্চও চেঞ্জ করতে পারেন, ধরেন আপনার বাসার লোকেশন থেকে লালমাটিয়া ব্রাঞ্চ একটু দূরে হয়, ইউ ক্যান সুইচ টু সায়েন্স ল্যাব, অর ইভেন ইউ ক্যান সুইচ টু বানানি। তো আমি মোটামুটি যেহেতু প্রথম থেকেই লালমাটিয়া ব্রাঞ্চে ছিলাম, হুইচ ইজ ইন সানরাইজ প্লাজা, ধানমন্ডি 27, তো এখানেই আমি আছি আর কি, এবং তানভীর ভাইয়ের সাথে বর্তমানে আমার কোর্সটা এনরোল করতেছি আর কি। তো
তো মোটামুটি আমার জার্নির ব্যাপারে বললাম আর কি। তো লেটস টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অফ গ্রেক নাও। তো মোটামুটি আমি গ্রেকে আসার পরে আর কি আমার এখানে আসলে মানে টু বি অনেস্ট যে একাডেমি বা কোচিং সেন্টারের যে ভাইবটা না, এটা আমি কখনোই পাইনি আসলে। এখানকার সবাই এত ফ্রেন্ডলি অ্যান্ড এত হচ্ছে হেল্পফুল। আমি প্রথমে বলছিলাম যখন আমাদের হচ্ছে গ্রেকের সঙ্গে আমার যখন ফার্স্ট কন্ট্যাক্ট হয়েছিল আর কি, আমি তখন মানে বিগিনার হিসেবে অনেক কিউরিয়াস অ্যান্ড অনেক সিলি কোয়েশ্চেন করতেছিলাম আর কি। বাট ওনারা এত প্রফেশনালি অ্যান্ড এত ফ্রেন্ডলি, এত হেল্পফুল ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতেছিল যে আমার মনে হয়নি যে ইটস লাইক যে আমি ওনাদেরকে ইরিটেট করছি অর সামথিং, কিছু কিছু কাস্টমার সার্ভিসে যেরকম হয় আর কি। তো আমার এরকম কখনোই মনে হয়নি, এবং হচ্ছে ওনারা খুবই প্রফেশনালি ব্যাপারগুলো হ্যান্ডেল করছেন। আমার মানে দিস থিং ইমপ্রেসড মি দ্য মোস্ট। অ্যাকচুয়ালি আপনি একজন বিগিনার, আপনি একজন নতুন আসছেন ওই ফিল্ডে, অর্থাৎ জিআরইর যে ভাস্ট ওশন অফ নলেজের মধ্যে আপনি আস্তে আস্তে ঢুকতেছেন। তো তখন আপনাকে যদি হচ্ছে আপনার কোচিং সেন্টার দ্বারা আপনি ডিমোটিভেটেড হয়ে যান, তখন কিন্তু ব্যাপারটা খারাপ হবে। কিন্তু গ্রেকের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট আর কি। গ্রেকের এই যে পার্সনগুলো আমাকে এত পরিমাণে হেল্প করছে, এবং আমি ওনাদেরকে কোয়েশ্চেন করে করে পুরো বিরক্ত করে ফেলছি 2 দিন আর কি। তো 2 দিন পরে আর কি আমি এনরোল করে যাই আর কি। তারপরে মোটামুটি আমি হচ্ছে গ্রেকে আসি অ্যান্ড ক্লাস শুরু করি। তো এইটা শুরুর দিকের গল্প। তো এনভায়রনমেন্টটা এরকম ছিল আর কি, যে আমার কখনোই মনে হয়নি যে আই এম ডিলিং উইথ এ কোচিং সেন্টার অর একাডেমি, বাট আমার অলওয়েজ মনে হয়েছে যে না, এটা হচ্ছে আমার সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা, এটা একটা প্লেস যেখানে আমি শিখতে পারবো আর কি। এবং এইখানে এসে আমার যেটা আরেকটা মানে ফ্যাসিনেটিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে যে এসে গ্রুপ স্টাডি করার ব্যাপারটা। এখানে আমাদের স্টুডেন্টরা আমরা ব্যাচের শেষে আমরা সবাই একসাথে বসে গ্রুপ স্টাডি করি। দেন হচ্ছে ব্যাচের আগেও চাইলে কেউ আসতে পারে, এখানে গ্রুপ স্টাডির জন্য আলাদা জায়গা আছে। অ্যান্ড দে ইভেন গট এ ফুল ফ্লেজ লাইব্রেরি, স্যাট, আইএলস, দেন জিআরই, এগুলোর জন্য যত পরিমাণ বই, মানে যত অ্যাভেলেবল বই মার্কেটে আছে আর কি, সবগুলোই কিন্তু অ্যাট ওয়ান প্লেস আপনি গ্রেকে এসে পাবেন আর কি। সো আমরা মোটামুটি গ্রেকে লাইব্রেরি থেকে আমরা বই পারচেজও করতে পারি, আবার ওখান থেকে আমরা নিয়ে পড়তেও পারি আর কি। পড়া শেষে আমরা ওখানে আবার ব্যাক রাখি আর কি। তো মোটামুটি গ্রুপ স্টাডির যে ফ্যাসিলিটি, এটা কিন্তু সব কোচিং সেন্টারে আই গেস নাই আর কি, গ্রেক যেটা আপনাদেরকে দিচ্ছে আর কি। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি পার্সোনালি এটা অনেক এনজয় করি। অ্যান্ড হচ্ছে আমাদের যারা ব্যাচমেটস আছে, মানে কোর্সমেটস যারা আছে আর কি, আমরা মাঝে মাঝে এখানে বসে হচ্ছে আমরা আড্ডার মাধ্যমে পড়াশোনা করি। অ্যান্ড ইভেন দে গট অ্যারেঞ্জমেন্ট ফর রিফ্রেশমেন্ট, কফি মেশিনও আছে এখানে, আমরা কফি খাইতে পারি এখানে, এটা অনেক ভালো একটা ব্যাপার। তো মোটামুটি হচ্ছে আমি যেহেতু গ্রেকের সঙ্গে 5 মাসের বেশি মতো আছি আর কি, আমি হচ্ছে মক এক্সাম দিয়েছি এখানে, এবং হচ্ছে মক এক্সামগুলো আমার কাছে মনে হয়েছে খুবই কোয়ালিটিফুল। অ্যান্ড মকের যে কোয়েশ্চেনগুলো এবং অনেক মানে এটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে আর কি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই মকগুলো যদি কেউ অ্যাটেন্ড করে আর কি, সে একদম রিয়েল একটা এক্সামের ফিল পাবে। এবং আমি হচ্ছে ফিল করতে পারি যে এই মকগুলোতে হচ্ছে আমার সব থেকে বেশি বেনিফিট হয়েছে, কারণ এখানে আমার যে সেলফ ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে বা আমার লার্নিং কার্ভটা কিভাবে উপরে যাচ্ছে, সেটা আমি ট্র্যাক করতে পারতেছি। অ্যান্ড এটা আমার জন্য খুবই উপকারী। এবং হচ্ছে আমি আমার আমার যে আমি কতটুকু পড়তেছি বা আমি কতটুকু পারতেছি, এই জিনিসটা যদি আমার ট্র্যাক না থাকে, তাহলে আসলে তো আমার লার্নিংস কতটুকু হচ্ছে এটা আমি তো বুঝতে পারবো না, আমার ডেভেলপমেন্ট কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারবো না। সো মকগুলো দিয়ে আমি এগুলো বুঝতে পারতেছি। দেন হচ্ছে আমি আরেকটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে গ্রেকের হচ্ছে লার্ন ফ্যাসিলিটি। তো learngrek.com এ যখন আপনাকে এনরোল করে সাইন আপ করে দেওয়া হবে আর কি, আপনি এনরোলমেন্টের পরেই আপনাকে আইডি দিয়ে দিবে গ্রেক কর্তৃপক্ষ। তো ওখান থেকে আপনি ডেইলি কুইজ দিতে পারবেন, আপনি ওখান থেকে ওয়ার্ড মুখস্থ করতে পারবেন, মানে যে ব্যারন্স 333, দেন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, দেন ম্যাগুস 1400, এইগুলো যখন আপনি ওখানে সাইন আপ করবেন, ওখানে দেখবেন সব ডেক আকারে দেওয়া আছে। অ্যান্ড ইউ ওন্ট ইভেন তাদের একটা অ্যাপও আছে আর কি। অ্যাপটার হচ্ছে ইন্টারফেস মোটামুটি বেশ ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড আমার মনে হয় যে কেউ যদি ওয়েবসাইটে অভ্যস্ত থাকে, সে ওয়েবসাইটেও করতে পারবে অ্যান্ড অ্যাপেও করতে পারবে। অ্যান্ড বোথ ফ্যাসিলিটিজই আছে। অ্যান্ড এটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি নিজেও ইভেন ওয়ার্ড প্র্যাকটিসটা হচ্ছে গ্রেকের লার্ন গ্রেকের যে অ্যাপটা, অর্থাৎ মুডল অ্যাপ, ওইটা মুডল অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়, এবং ওটাতে আমি ইউজ করে বেশ অভ্যস্ত। অ্যান্ড ওটা আমার কাছে বেশ ভালোই লাগে আর কি। তো মোটামুটি হচ্ছে আমি অনেক লেকচার অ্যাটেন্ড করছি, আমার অনেক ইনস্ট্রাক্টরদের সাথে আমার কথা হয়, এবং প্রত্যেকজন ইনস্ট্রাক্টরই অনেক হেল্পফুল। প্লাস হচ্ছে ওনারা হচ্ছে আমাদেরকে যে সুন্দর ট্রিপস অ্যান্ড
ট্রিক্স বলেন, দেন হচ্ছে গাইডেন্স বলেন, এগুলো যে যত সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করে আর কি, আসলেই অনেক 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 আমি হচ্ছে হ্যাপি। আমার গ্রেকের সাথে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই অ্যামেজিং ছিল, অ্যান্ড হচ্ছে হোপফুলি ইন ফিউচার আমি আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমি অ্যাচিভ করতে পারবো। তো এই মোটামুটি আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফিউচার এন্ডিভার্স আরও ভালো হয় এবং আমি আরও ভালো শিখতে পারি। থ্যাংক ইউ।